কতটা কষ্ট আর কতটা লজ্জার জায়গা স্বামী যখন অন্য কারো কাছে যায়, এই জিনিসটা কাউকে বোঝানো সম্ভব না। বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করতো সবাইকে সবকিছু বলে দিতে, কিন্তু কি লাভ, সবাই তো সবকিছু জেনেও চুপচাপ থাকতো। যেদিন সে বিদেশে ফিরে যাবে সেই দিন আমার সামনে তার বড় ভাবির গালে চুমা দেয়, তাকে আদর করে, বলে যে ভালোভাবে যেন থাকে, অথচ আমার দিকে ফিরেও তাকায় না। আমি অনেক কষ্ট পেতাম এই সমস্ত জিনিস দেখে, কিন্তু কিছু বলতাম না। তারপর সে বিদেশে চলে যায়, আর যাওয়ার পর শুরু হয় আমার সাথে আরো বেশি বাজে ব্যবহার। উনি চলে যাওয়ার পর সবাই আমাকে উনার আর উনার বড় ভাবির সম্পর্কের কথা জানায়। তারপরে আমি আমার বাবা মাকে জানাই, কিন্তু আমার বাবা মা বলে ধৈর্য ধরে থাকো, কারণ আমি যে মেয়ে, আমার জীবনে যদি ডিভোর্সের দাগ লাগে তাহলে সবারই মান সম্মানের সমস্যা হবে। আর তাছাড়া আমারও যাওয়ার কোনো জায়গা ছিল না। এভাবেই কেটে যায় একটা বছর। পরে একদিন আমি আমার হাজবেন্ডের ফেসবুক আইডি হ্যাক করি। হ্যাক করার পর তার আর তার বড় ভাবির যে সমস্ত অশ্লীল কথাবার্তা আমি মেসেজের মধ্যে দেখেছিলাম, এই সব কিছু দেখে আমার পায়ের মাটি সরে যায়। মানুষ এতটা নোংরা কিভাবে হতে পারে? তারপর আমি এগুলো দেখে কান্না করতে করতে চোখে রক্ত উঠিয়ে ফেলি। আর এই সমস্ত কিছু আমার স্বামী বুঝে যায় যে আমি তার মেসেজ চেক করে ফেলেছি। তারপর সে আমাকে রাখবে না বলে, মানে আমাকে ছেড়ে দিবে। কিন্তু তার কিছুদিন পর সে আবার সবকিছু ঠিক করে আমাকে দিয়ে গেল তার বাড়িতে, কারণ আমার কিছু করার ছিল না। আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আমাকে আবার এই স্বামীর সংসারে আসতে হলো। আমার জায়ের 2টা মেয়ে আছে, তারপরও আমার স্বামী আমার জায়ের প্রতি এত বেশি আকৃষ্ট ছিল, অথচ আমার দিকে সে ঘুরেও তাকাতো না। আমার অনেক কষ্ট হতো, আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিয়েছে। এভাবেই মেনে নিতে নিতে 3টা বছর পার হয়ে গেল। আমি এখনো অনেক কান্না করি এই সমস্ত কিছু ভেবে। আমার কিছুই করার নেই। আমার স্বামী দেশে এসেছে, সবাই বলছে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিলে হয়তো বা সংসার সুখের হবে। বাচ্চা কাচ্চা হলেও যে সংসার সুখের হবে এর কি গ্যারান্টি আছে? যাই হোক, আমাকে এভাবেই বাঁচতে হবে। সবাই আমার জন্য দোয়া করেন যাতে করে আমি ভালো থাকি।